সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আমাদের রাতের ভয়ঙ্কর জগতে। আপনারা শুনছেন ভূতের কণ্ঠ ইউটিউব চ্যানেল, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে আসে অতি প্রাকৃতের কাহিনী। আমি আপনাদের আরজে রুহান, আর আজকের গল্পটা এমন একটা ঘটনা যেটা শুনলে আপনার হৃৎপিণ্ড থমকে যাবে। তৈরি তো? আলুটা একটু কমিয়ে দিন, দরজা জানালা চেক করুন, কারণ আজকের গল্পটা শুরু হচ্ছে রাতের আধারে হারানো কাইরি। সেটা ছিল 2023 সালের শীতের এক রাত। শহরের কোলাহল ছেড়ে তিন বন্ধু রাহুল, সোহানি আর তানভীর একটা ছোট্ট গ্রামে বেড়াতে গিয়েছিল। গ্রামটা ছিল সিলেটের কাছাকাছি, নাম কালীগঞ্জ। জায়গাটা ছিল নির্জন, চারপাশে পাহাড় আর ঘন জঙ্গল। গ্রামের লোকেরা বলতো এই জঙ্গলে নাকি কিছু অশুভ শক্তি বাস করে। তবে তিন বন্ধুই ছিল আধুনিক মানুষ, ভূত প্রেতের গল্পে তাদের বিশ্বাস ছিল না। তারা গ্রামের একটা পুরনো বাড়িতে উঠেছিল, যেটা ছিল তাদের এক বন্ধুর দাদার সম্পত্তি। বাড়িটা ছিল দোতলা, কাঠের মেঝে আর পুরনো আসবাবপত্রে ভরা। দরজা জানালাগুলো খুললেই ক্যাচ ক্যাচ শব্দ হতো। আর বাড়ির পেছনে ছিল একটা বড় বট গাছ, যেটা নিচে গ্রামের লোকেরা যেত না। প্রথম দিনটা তাদের ভালোই কাটল। দিনের বেলা তারা পাহাড়ে ট্রেকিং করল, নদীর পাড়ে বসে গল্প করল। রাতে বাড়ি ফিরে তারা রান্না করল, আর বসার ঘরে বসে হাসি ঠাট্টা শুরু হলো। তানভীর বলল, এই বাড়িটা তো একদম হরর মুভির সেটের মতো। রাতে কোনো ভূত এসে যদি দরজায় টোকা দেয় তাহলে কি করবি রাহুল? রাহুল হেসে বলল, ভূত? হা, আমি তো বলবো ভাই একটু চা খেয়ে যা। সোহানি একটু গম্ভীর হয়ে বলল, এসব নিয়ে মজা করিস না। গ্রামের লোকেরা যা বলছিল তাতে মনে হয় এই জায়গাটা একদম ঠিক নয়। তানভীর চোখ টিপে বলল, কি বলছিল? ভূতের গল্প? বল না, শুনি। সোহানি বলল, গ্রামের দোকানে একটা লোক বলছিল এই বাড়িতে নাকি অনেক আগে একটা মেয়ে থাকত। তার নাম ছিল রেহানা। সে নাকি জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। তারপর থেকে রাতে এই বাড়ির আশেপাশে তার কান্নার শব্দ শোনা যায়। রাহুল আর তানভীর হেসে উঠল। তানভীর বলল, এটা তো পুরো সিনেমার গল্প, তুই এসব বিশ্বাস করিস? সোহানি বলল, বিশ্বাস করি না, তবে একটু খটকা লাগছে। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন প্রায় 11টা। বাইরে ঝড় উঠেছিল আর বটগাছের পাতা সরসর শব্দ করছিল। হঠাৎ রাহুল বলল, এই বাড়ির উপরের ঘরগুলো তো দেখা হয়নি, চল একটু ঘুরে আসি। সোহানি একটু দ্বিধায় পড়ল, কিন্তু তানভীর বলল, চল, মজা হবে। তিনজনে মিলে একটা টর্চ আর মোবাইল নিয়ে উপরে উঠল। উপরের তলায় 3টে ঘর ছিল আর একটা ছোট্ট লাইব্রেরি। ঘরগুলো ধুলোয় ভরা আর দেয়ালে পুরনো ছবি ঝুলছিল। লাইব্রেরিতে ঢুকে তারা দেখল একটা কাঠের টেবিলে একটা পুরনো চামড়ার ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা দেখতে অনেক পুরনো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। রাহুল ডায়েরিটা তুলে বলল, এটা কার জিনিস হতে পারে? সোহানি বলল, খোল দেখি না। রাহুল ডায়েরিটা খুলল। প্রথম পাতায় হস্তাক্ষরে লেখা, এই ডায়েরি রেহানা বেগমের। যে এটা পড়ছে সে যেন জঙ্গলে না যায়। তিনজনের মুখে হাসি থেমে গেল। তানভীর বলল, এটা কি সেই রেহানার ডায়েরি? সোহানি বলল, এটা খোলা ঠিক হবে না, চল নিচে নিয়ে যাই। কিন্তু রাহুলের কৌতূহল হয়েছিল। সে একটা পাতা উল্টালো। সেখানে লেখা ছিল, 15ই মাঘ 1980। আজ রাতে আমি জঙ্গলের কাছে গিয়েছিলাম। আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। একটা কান্নার শব্দ, খুব মৃদু, কিন্তু তা আমার হৃদয়ে বাজছে। আমি ফিরে এসেছি, কিন্তু আমার ভয় করছে। আমার মনে হয় ওই জঙ্গলে কিছু আছে যেটা আমাকে ডাকছে। রাহুলের হাত কাঁপছিল। সোহানি বলল, এটা বন্ধ করো রাহুল, এটা পড়া ঠিক না। কিন্তু তানভীর বলল, একটু পড়ো, দেখি কি হয়। রাহুল আর একটা পাতা উল্টালো। সেখানে লেখা, 20 মাঘ 1980। আমি আবার গিয়েছিলাম। আমি জানি আমার যাওয়া উচিত ছিল না, কিন্তু এই শব্দ আমাকে টানছিল। জঙ্গলের মধ্যে আমি একটা ছায়া দেখেছি। সে আমার দিকে তাকিয়েছিল। তার চোখ ছিল না। আমি দৌড়ে ফিরে এসেছি, কিন্তু আমি জানি সে আমাকে ছাড়বে না। হঠাৎ বাইরে একটা জোরে শব্দ হলো। কিছু যেন বটগাছের নিচে পড়ল। তিনজন চমকে উঠল। সোহানি বলল, এটা কি ছিল? তানভীর হেসে বলল, হয়তো কোনো ডাল ভেঙেছে। কিন্তু রাহুলের চোখ ডায়েরিতে। সে আর একটা পাতা উল্টালো। সেখানে লেখা,
আমি জানি এটা আমার শেষ লেখা। সে আমাকে ডাকছে। আমি আর পারছি না। যে এই ডায়েরি পড়বে সে যেন জঙ্গলে না যায়, কারণ সে আমার মতো ফিরতে পারবে না। হঠাৎ ঘরের জানালায় কিছু একটা আছড়ের শব্দ। তিনজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সোহানী চিৎকার করে বলল, রাহুল, ডায়েরিটা বন্ধ করো। কিন্তু রাহুলের হাত যেন আটকে গেছে। তার চোখ ডায়েরির শেষ পাতায়। সেখানে লেখা, সে এখানে, সে আমাকে নিয়ে যাবে। যে এটা পড়ছে, তুমিও তার থেকে রক্ষা পাবে না। জানালায় আঁচড়ের শব্দটা থামেনি। কাঁচের ওপর ধারালো কিছু যেন ঘষ্টাচ্ছিল, যেন কেউটা কিছু ভেতরে আসার জন্য ছটপট করছে। রাহুলের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। মেঝেতে ডায়েরিটা খুলে পড়ল, আর শেষ পাতাটা যেন নিজে নিজেই উল্টে গেল। ঘরের একমাত্র টিমটিমে বাল্বটা কয়েকবার ঝিকঝিক করে নিভে গেল। অন্ধকারে তিনজনের ভয়ার্ত শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এটা কি ছিল? সোহানী ফিসফিস করে বলল। তার বলা কাঁপছিল। তানভীর টর্চটা তুলে জানালার দিকে তাক করল, কিন্তু কাঁচের উপর কিছুই ছিল না। শুধু একটা অদ্ভুত কুয়াশা যেন জানালার বাইরে খুনিয়ে উঠছিল। কিছু নেই, হয়তো কোনো প্রাণী। তানভীরের কথা শেষ হলো না। হঠাৎ জানালার কাছে একটা হাতের ছাপ ফুটে উঠল, ছোট্ট কিন্তু রক্তাক্ত, যেন কেউ কাঁচের উপর হাত ঘষে রক্ত লেপে দিয়েছে। সোহানী চিৎকার করে উঠল। রাহুল দৌড়ে জানালার কাছে গেল, কিন্তু কাঁচের উপর ছাপটা মিলিয়ে গেল। বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। তানভীর বলল, এটা কোনো মজা না, চল নিচে যাই। কিন্তু রাহুল ডায়েরিটার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল ডায়েরিটা যেন তাকে ডাকছে। সে ডায়েরিটা তুলে নিল। এটা ফেলে যাওয়া ঠিক হবে না। সোহানী রেগে গিয়ে বলল, তুই কি পাগল? এই ডায়েরিটাই সব কিছুর কারণ, ফেলে দে ওটা। কিন্তু রাহুল যেন সোহানীর কথা শুনছিল না। তার চোখ ডায়েরির পাতায়। হঠাৎ সে বলল, এখানে আরেকটা লেখা আছে। তানভীর আর সোহানী চুমকে তাকালো। কি লেখা? তানভীর জিজ্ঞাসা করল। রাহুল ফিসফিস করে পড়ল, যে আমার ডায়েরি পড়বে সে আমার সঙ্গে জঙ্গলে যাবে। আমি একা নই, সে আমার সঙ্গে আছে। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেল। তিনজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সোহানী বলল, এটা কি বলছে? কে সে? রাহুল ডায়েরিটা বন্ধ করতে গেল, কিন্তু পাতাগুলো যেন নিজে নিজেই উল্টাচ্ছিল। শেষ পাতায় একটা অদ্ভুত ছবি আঁকা ছিল। একটা মেয়ে, লম্বা চুল, মুখে কোনো চোখ নেই, তার হাতে একটা ছুরি, আর ছবির নিচে লেখা, সে দেখছে। হঠাৎ বাড়ির নিচে থেকে একটা শব্দ এলো। কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। ধুম ধুম ধুম। শব্দটা এত জোরে ছিল যে মেঝে কাঁপছিল। তানভীর বলল, কে এত রাতে এলো? সোহানী কাঁপতে কাঁপতে বলল, কেউ আসবে না, আমরা তো গ্রামের শেষ বাড়িতে। রাহুল ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বলল, আমাদের দেখতে হবে। তানভীর রেগে গিয়ে বলল, তুই কি বুঝছিস না? এই ডায়েরিটা আমাদের সঙ্গে খেলছে, ওটা ফেলে দে। কিন্তু রাহুলের চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, না, আমি জানতে চাই রেহানার সঙ্গে কি হয়েছিল। তিনজন ধীরে ধীরে নিচে নামতে দরজায় ধাক্কার শব্দ থেমে গেছে, কিন্তু বাইরে এখন একটা অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসছে, মৃদু কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়া। সোহানী বলল, এটা সেই কান্না, গ্রামের লোকেরা যে বলছিল। তানভীর দরজার কাছে গিয়ে কান পাতল। কিছু শুনছি, যেন কেউ ফিসফিসাচ্ছে। রাহুল দরজার হাতল ধরল। সোহানী চিৎকার করে বলল, না রাহুল, খুলিস না। কিন্তু রাহুল যেন কারো কথা শুনছিল না। সে দরজা খুলে ফেলল। বাইরে কেউ ছিল না, শুধু ঘন কুয়াশা আর বট গাছের ছায়া। কিন্তু মাটিতে কিছু একটা পড়েছিল, একটা ছোট্ট পুতুল, কাঠের তৈরি। তার মুখে চোখ ছিল না, আর হাতে একটা ছোট্ট কাগজ। তানভীর পুতুলটা তুলে কাগজটা খুলল। তাতে লেখা, তোমরা এসেছ, এবার আমার পালা। হঠাৎ পুতুলের মুখ থেকে একটা হাসির শব্দ বের হলো, ঠ্যাক ঠ্যাক ঠ্যাক। তানভীর ভয়ে পুতুল ফেলে দিল, কিন্তু পুতুলটা মাটিতে পড়ে নিজে নিজেই উঠে দাঁড়ালো। তার মুখটা তিনজনের দিকে ঘুরে গেল। সোহানী পিছিয়ে দিয়ে বলল, এটা কি হচ্ছে? রাহুল ডায়েরিটা খুলে বলল, এখানে আরেকটা লেখা। তানভীর চিৎকার করে বলল,
আর পড়িস না, এই ডায়েরি আমাদের মেরে ফেলবে। কিন্তু রাহুল পড়তে শুরু করল। সে আমাকে জঙ্গলে নিয়ে গেছে, আমি আর ফিরতে পারিনি, কিন্তু আমি একা নই। যে এই ডায়েরি পড়বে তার সঙ্গে আমি ফিরব, আর সে আমার পিছনে থাকবে। হঠাৎ ঘরের সব জানালা একসঙ্গে খুলে গেল। বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া এলো, আর সঙ্গে একটা ছায়া, লম্বা, অন্ধকার, আর তার মুখে চোখ নেই। সোহানী চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তার পায়ের শব্দ নেই, কিন্তু তার উপস্থিতি ঘরের প্রতি কোণে ছড়িয়ে পড়ছিল। রাহুল ডায়েরিটা বন্ধ করতে গেল, কিন্তু ডায়েরিটা তার হাতে লেগে গেল, যেন কিছু তাকে থামাচ্ছিল। তানভীর দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। সে ধাক্কা দিল, কিন্তু কোনো লাভ নেই। সোহানী কাঁদতে কাঁদতে বলল, আমরা ফেঁসে গেছি, আমরা মরে যাব। হঠাৎ ছায়াটা থেমে তার মুখটা রাহুলের দিকে ঘুরল, আর তখন তারা শুনল একটা ফিসফিসানি, ডায়েরি পড়ো, আমাকে মুক্ত করো। শ্রোতা বন্ধুরা, আপনারা কি এখনো আমাদের সঙ্গে? হাত পা ঠান্ডা হয়ে আসছে, তাই না? এখন পর্যন্ত রাহুল, সোহানী আর তানভীর একটা অভিশপ্ত ডায়েরির ফাঁদে পড়েছে। কিন্তু এই ডায়েরির পেছনের গল্প কি? কে এই রেহানা? কেন তার আত্মা এখনও জঙ্গলে ঘুরে বেড়ায়? আজকের অধ্যায়ে আমরা ঢুকে পড়ব রেহানার অতীতের অন্ধকারে। আমি আরজে রুহান, আর আপনারা শুনছেন ভূতের কণ্ঠে ইউটিউব চ্যানেল। আলোটা আর একটু কমিয়ে দিন, কারণ এবারের গল্প আরও ভয়ঙ্কর। ছায়াটা তিনজনের দিকে এগিয়ে আসছিল। তার ফিসফিসানি কানে বাজছিল, ডায়েরি পড়ো, আমাকে মুক্ত করো। রাহুলের হাতে ডায়েরিটা কাঁপছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার হাত ধরে ডায়েরির পাতা উল্টাচ্ছে। সোহানী আর তানভীর ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে দাঁড়িয়েছিল। ঘরের তাপমাত্রা আরও কমে গেছে, আর তাদের শ্বাসের বাষ্প কুয়াশার মতো ভেসে উঠছিল। হঠাৎ ছায়াটা থেমে গেল। তার মুখবিহীন মাথাটা রাহুলের দিকে ঘুরল, আর তখন ডায়েরির পাতাগুলো নিজে নিজেই উল্টাতে শুরু করল। একটা নতুন পাতা খুলে গেল, যেটা আগে তারা দেখেনি। পাতাটা ছিল রক্তের দাগে ভরা, আর হস্তাক্ষরটা ছিল এলোমেলো, যেন কেউ ভয়ে কাঁপতে কাঁপতে লিখেছে। রাহুল ফিসফিস করে পড়তে শুরু করল, আমার নাম রেহানা বেগম। আমি জানি আমার সময় ফুরিয়ে গেছে, কিন্তু আমার গল্পটা পড়ো। জানো কেন আমি এখানে আটকে আছি? সোহানী কাঁপতে কাঁপতে বলল, রাহুল, আর পড়িস না, এটা আমাদের আরও ফাঁদে ফেলবে। কিন্তু রাহুলের চোখ ডায়েরিতে আটকে গেছে। সে পড়তে থাকল, আমি 1975 সালে এই গ্রামে এসেছিলাম। আমার বয়স তখন মাত্র 18। আমার বাবা ছিলেন এই গ্রামের জমিদারের ম্যানেজার। আমরা এই বাড়িতে থাকতাম। গ্রামের লোকেরা আমাকে পছন্দ করত, কিন্তু তারা সব সময় বলতো জঙ্গলের কাছে যেন না যাই। ওই জঙ্গলে নাকি একটা পুরনো মন্দির আছে, যেখানে কেউ যায় না। তারা বলতো মন্দিরে একটা অশুভ শক্তি বাস করে। রাহুলের গলা কাঁপছিল। সে পড়তে থাকল, আমি তখন ছিলাম উচ্ছৃঙ্খল। ভূত প্রেতের গল্পে আমার বিশ্বাস ছিল না। একদিন আমি জঙ্গলে গেলাম মন্দিরটা দেখতে। মন্দিরটা ছিল ভাঙাচূড়া, দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা। মন্দিরের মাঝখানে একটা পাথরের মূর্তি ছিল, একটা স্ত্রী লোকের। তার মুখে চোখ ছিল না, আর হাতে একটা ছুরি। আমি হাসতে হাসতে বাড়ি ফিরে এলাম, কিন্তু সেই রাত থেকে আমার জীবন বদলে গেল। ঘরে একটা অদ্ভুত শব্দ শুরু হলো, যেন কেউ দেয়ালের ভিতর থেকে আঁচড়াচ্ছে। তানভীর টর্চটা তাক করল, কিন্তু কিছুই দেখা গেল না। সোহানী কাঁদতে কাঁদতে বলল, রাহুল থাম, এটা আমাদের মেরে ফেলবে। কিন্তু রাহুল থামল না, সে পড়েই চলল। প্রতি রাতে আমি স্বপ্ন দেখতাম, একটা ছায়া আমাকে জঙ্গলে ডাকছিল। তার মুখে চোখ ছিল না, কিন্তু আমি জানতাম সে আমাকে দেখছে। আমি গ্রামের মৌলবীকে বললাম। তিনি বললেন, আমি ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি এই ডায়েরিতে আমার গল্প লিখে রাখছি। যে এটা পড়বে সে আমার অভিশাপের অংশ হবে। কালিমা আমাকে ছাড়েনি, সে আমাকে জঙ্গলে নিয়ে গেছে। আমার দেহ আর নেই, কিন্তু আমার আত্মা এখনও তার কৃতদাস। আর তুমি যে এই ডায়েরি পড়ছ, তুমিও তার থেকে রক্ষা পাবে না। ডায়েরিটা পড়া শেষ হতেই ঘরের সব আলো নিভে গেল।
অন্ধকারে শুধু তিনজনের ভয়ার্ত শ্বাসের শব্দ। হঠাৎ বাইরে থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। এবার কান্নাটা আর মৃদু নয়, সেটা ছিল তীক্ষ্ণ, হৃদয় বিদারক। সোহানী কাঁদতে কাঁদতে বলল, এটা রেহানা, সে এসেছে। তানভীর টর্চ জ্বালালো, কিন্তু টর্চের আলো কাজ করছে না। সে চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? আমরা কেন এখানে এলাম? রাহুল ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বলল, আমাদের জঙ্গলে যেতে হবে। সোহানী আর তানভীর একসঙ্গে চিৎকার করে বলল, তুই পাগল হয়ে গেছিস? কিন্তু রাহুলের চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, রেহানা আমাদের ডাকছে, আমরা যদি না যাই তাহলে কালিমা আমাদের এখানেই শেষ করে দেবে। হঠাৎ ঘরের মেঝেতে একটা আঁচড়ের শব্দ হলো। তিনজন নিচের দিকে তাকালো। মেঝের কাঠের উপর রক্তের দাগে লেখা হচ্ছিল, জঙ্গলে এসো। সোহানী অজ্ঞান হয়ে পড়ে গেল। তানভীর তাকে ধরে ফেলল। রাহুল দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা এবার খুলে গেছে। বাইরে কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়েছিল। লম্বা চুল, মুখে কোনো চোখ নেই, তার হাতে একটা ছুরি। ছায়াটা ফিসফিস করে বলল, এসো, কালিমা অপেক্ষা করছে। শ্রোতারা, এখন আমরা এসে পড়েছি গল্পের শেষ মুহূর্তে। রাহুল, সোহানী আর তানভীর এখন অভিশপ্ত ডায়েরির ফাঁদে পড়ে গেছে। রেহানা রাক্তা তাদের ডাকছে, আর কালিমা নামের অশুভ শক্তি তাদের পিছু নিয়েছে। তারা কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি জঙ্গলের অন্ধকারে চিরকাল হারিয়ে যাবে? আমি আরজে রুহান, আর আপনারা শুনছেন ভূতের কণ্ঠ ইউটিউব চ্যানেল। আলো নিভিয়ে দিন, কারণ এই শেষ অধ্যায় আপনার রাতের ঘুম কেড়ে নেবে। ছায়াটা দরজার কাছে দাঁড়িয়েছিল, তার মুখ ভিন, মাথা রাহুলের দিকে ঝুঁকেছিল। তার হাতের ছুরিটা কুয়াশার মধ্যে ঝিকমিক করছিল। রাহুল ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বলল, আমাদের জঙ্গলে যেতে হবে, এটা ছাড়া আমরা বাঁচব না। সোহানী অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল। তানভীর তাকে ধরে তুলতে চেষ্টা করছিল, কিন্তু তার হাত কাঁপছিল। সে চিৎকার করে বলল, রাহুল, তুই পাগল হয়ে গেছিস, ওই জঙ্গলে গেলে আমরা আর ফিরব না। কিন্তু রাহুল যেন কারো কথা শুনছিল না। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। সে দরজার দিকে এগিয়ে গেল। ছায়াটা তার পাশ দিয়ে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল, আর তার পিছনে একটা রক্তের দাগ পড়তে লাগল। তানভীর সোহানীর গালে চড় মেরে তাকে জাগানোর চেষ্টা করল। সোহানী চোখ খুলে কাঁদতে কাঁদতে বলল, আমরা মরে যাব, আমরা এখান থেকে বের হতে পারবো না। তানভীর বলল, আমাদের রাহুলকে থামাতে হবে, ওই ডায়েরিটা ধ্বংস করতে হবে। কিন্তু ডায়েরিটা তখন রাহুলের হাতে। সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছে। তানভীর আর সোহানী তার পিছু নিল। বাইরে কুয়াশা এত ঘন ছিল যে বটগাছটাও দেখা যাচ্ছিল না। শুধু রেহানার কান্নার শব্দ আর একটা ফিসফিসানি ভেসে আসছিল, এসো, কালিমা অপেক্ষা করছে। জঙ্গলের পথে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে হলো যেন সময় থমকে গেছে। গাছের পাতাগুলো সরসর শব্দ করছিল, কিন্তু কোনো হাওয়া ছিল না। রাহুলের পায়ের নিচে রক্তের দাগ দেখা যাচ্ছিল, যেন কেউ তাকে পথ দেখাচ্ছে। তানভীর ফিসফিস করে বলল, এটা রেহানার পথ, আমরা তার পথে হাঁটছি। জঙ্গলের গভীরে তারা পৌঁছে গেল। সামনে ছিল সেই ভাঙা মন্দির, দেয়ালে অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে পাথরের মূর্তি, কালিমার মূর্তি। তার মুখে চোখ নেই, হাতে একটা ছুরি। মন্দিরের চারপাশে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা মাংস আর পোড়া কাঠের মিশ্রণ। রাহুল মন্দিরের দিকে এগিয়ে গেল। ডায়েরিটা তার হাতে কাঁপছিল। সে ফিসফিস করে বলল, আমরা এখানে এসেছি, এবার কি করতে হবে? হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, ডায়েরিটা দাও, আমাকে মুক্ত করো। সোহানী চিৎকার করে বলল, রাহুল, ওটা কালিমা, ওর কথা শুনিস না। কিন্তু রাহুল মন্দিরের দিকে এগিয়ে গেল। সে ডায়েরিটা মূর্তির সামনে রাখল। হঠাৎ মূর্তির হাতের ছুরিটা ঝিকমিক করে উঠল। একটা কালো ধোঁয়া মূর্তি থেকে বেরিয়ে এলো, আর তাতে রেহানার মুখ ফুটে উঠল। তার চোখ ছিল না, কিন্তু তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। তোমরা এসেছ, রেহানার কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো, এখন তোমরা আমার। তানভীর দৌড়ে গিয়ে ডায়েরিটা তুলে নিতে চাইল, কিন্তু তার হাত যেন পুড়ে গেল। সে চিৎকার করে পিছিয়ে এলো। ডায়েরির পাতাগুলো নিজে নিজেই জ্বলতে শুরু করল, আর তখন মন্দিরের দেয়ালে রক্তের দাগে লেখা উঠল, তোমরা কেউ ফিরবে না। সোহানী কাঁদতে কাঁদতে বলল, আমরা কি করব? তানভীর চারপাশে তাকালো।
মন্দিরের কোণে একটা পুরনো তাবিজ পড়েছিল। সে দৌড়ে তাবিজটা টেনে নিল। তাবিজে একটা অদ্ভুত মন্ত্র লেখা ছিল। তানভীর চিৎকার করে বলল, এটা হয়তো আমাদের বাঁচাতে পারে। সে মন্ত্রটা পড়তে শুরু করল, কিন্তু প্রতিটি শব্দের সঙ্গে মন্দির কাঁপতে লাগল। রেহানার ছায়া চিৎকার করে উঠল, আর কালিমার মূর্তির হাত থেকে ছুরিটা হঠাৎ উঠে এলো। ছুরিটা বাতাসে ভেসে রাহুলের দিকে ধেয়ে গেল। রাহুল চিৎকার করে বলল, না, কিন্তু ছুরিটা তার বুকে গেঁথে গেল। রাহুল মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল, আর পাতাগুলো পুড়ে ছাই হয়ে গেল। রেহানার ছাড়া হাসতে লাগল। একজন গেল, এবার বাকিদের পালা। তানভীর মন্ত্র পড়তে থাকল। তার গলা কাঁপছিল, কিন্তু সে থামল না। হঠাৎ মন্দিরের মাঝখানে একটা আলোর ঝলক দেখা গেল। কালিমার মূর্তি ফেটে গেল, আর তার ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা রেহানার ছায়ার সঙ্গে মিশে গেল, আর একটা ভয়ঙ্কর চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। সোহানী আর তানভীর দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না। গাছের ডালগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছিল। তানভীর তাবিজটা শক্ত করে ধরে বলল, আমাদের হাল ছাড়লে চলবে না। অবশেষে তারা গ্রামের সীমানায় পৌঁছালো। কুয়াশা কেটে গিয়েছিল, আর বটগাছটা নিস্তব্ধ। কিন্তু রাহুল তাদের সঙ্গে ছিল না। সোহানী কাঁদতে কাঁদতে বলল, রাহুল, ও কোথায়? তানভীর তাবিজটা মাটিতে ফেলে দিল। আমরা বেঁচে গেছি, কিন্তু রাহুল। তারা বাড়ির দিকে ফিরল, কিন্তু বাড়ির দরজায় একটা নতুন ডায়েরি পড়েছিল। তার প্রথম পাতায় লেখা, আমি রাহুল, আমি এখন জঙ্গলে। তোমরা যদি এটা পড়ো তাহলে আমি তোমাদের কাছে ফিরব। সোহানী আর তানভীর চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু দূর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, কালিমা কখনো ছাড়ে না। শ্রোতারা, এখানেই শেষ হলো রাতের আধারে হারানো ডায়েরি গল্পটি। রাহুল হারিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। সোহানী আর তানভীর বেঁচে ফিরল, কিন্তু তাদের পিছনে একটা নতুন অভিশাপ। কালিমার ছায়া এখনো কি ঘুরে বেড়ায় সেই জঙ্গলে, নাকি নতুন ডায়েরিটা কারো হাতে পড়ার অপেক্ষায়? আপনারা কি মনে করেন? আমাদের জানান। ততক্ষণ আলোটা জ্বালিয়ে রাখুন, আর রাতে জঙ্গলের কাছে যাবেন না। আপনারা এতক্ষণ শুনছিলেন ভূতের কণ্ঠ ইউটিউব চ্যানেল। আমি আরজে রুহান। পরের রাতে আবার দেখা হবে। শুভরাত্রি।